বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এই পর্বে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। দিনের এমন এক মেহনত সম্পর্কে আমি কিছু বিষয় উল্লেখ করব, যেই মেহনতটা আজকে গোটা বিশ্বব্যাপী চলতেছে। দাওয়াতের যে মেহনতটা আজকে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেহনতকে গোটা বিশ্বের মধ্যে মকবুল হিসেবে গ্রহণযোগ্যতা দিয়েছেন, সেই মেহনত হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। এই দাওয়াত ও তাবলীগ সম্পর্কে উত্থাপিত কিছু প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আজকের এই পর্বে আলোচনা। তো আজকের এই আলোচনার মধ্য দিয়ে নতুন সিরিজের নতুন আলোচনা শুরু হতে যাচ্ছে। ইতিপূর্বেও আমি একে একে 5টি পর্বে কওমি শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে আলোচনা পেশ করছি। এখন থেকে নতুন সিরিজে নতুন পর্ব শুরু হতে যাচ্ছে। তো আজকে আলোচনার টপিক দাওয়াত ও তাবলীগ, তার উপরে কিছু প্রশ্ন এবং তার উত্তর। আসলে দাওয়াত ও তাবলীগের এই যে কাজটা গোটা বিশ্বে চলমান, উম্মতে মুহাম্মাদের উপর এটা জিম্মাদারি, এটা ঐচ্ছিক কোনো বিষয় নয়। যতদিন পর্যন্ত নবুয়তের ধারাবাহিকতা ছিল ততদিন পর্যন্ত এই কাজ আম্বিয়ায়ে কেরাম আঞ্জাম দিতেন। এখন যেহেতু আর কোনো নবী আসবে না, এই জন্য মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দেওয়ার জিম্মাদারি এই উম্মতের, আর এই কাজে রাহবারি করবেন এই উম্মতের আলেমগণ। এই জন্য উপমহাদেশের আলেমগণ তারা এই কাজকে ত্বরান্বিত করার জন্য সহজ একটা সিলেবাস নির্ধারণ করেছেন এবং সর্বস্তরের মানুষের কাছে এই দাওয়াতকে পৌঁছায় দেওয়ার জন্য তারা একটা ময়দানকে প্রস্তুত করছেন। সেই ময়দানের নামই হলো দাওয়াত ও তাবলীগের ময়দান। তো এই কাজটা আমাদের উলামায়ে কেরামের, এই রাহবারি নেতৃত্বের আসনে উলামায়ে কেরামই থাকবেন। কিন্তু তবুও এর উপরে আমাদের অনেক সময় অনেক প্রশ্ন উত্থাপিত হয়। আমি তার মধ্যে কয়েকটা প্রশ্ন উল্লেখ করছি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। অনেক বড় বড় বক্তা, তাদের মুখে শোনা যায় যে আমরা দাওয়াত ও তাবলীগকে সাপোর্ট করি, কিন্তু শর্ত হলো তাবলীগের মধ্যে 40 দিনকে আবশ্যক মনে করা হয়, এটা চেঞ্জ করতে হবে। এটা তাদের বড় একটা ইশকাল যে তাবলীগের মধ্যে 40 দিন নির্ধারণ কেন, এটা কোথায় পাইছে? কোরআন হাদিসের এটা কোনো সমর্থন পাওয়া যায় না। এটা একটা প্রশ্ন। কিন্তু যেই বক্তা ওই মঞ্চে বসে বলতেছে, সে এটা খেয়াল করতেছে না যে মাদ্রাসা, যে মাহফিল ইন্তেজামিয়া কমিটি মাহফিল পরিচালনার সুবিধার্থে তাকে 1 ঘন্টার সময় বেঁধে দিয়েছে। এই 1 ঘন্টার মধ্যে তাকে বয়ান শেষ করতে হয়। যদি সময় ওভার হয়ে যায় তাহলে পাশ থেকে চিরকুট আসে যে হুজুর আপনার সময় মাত্র 5 মিনিট, 5 মিনিটের মধ্যে আপনি শেষ করেন। তো ওই বক্তা তখন 5 মিনিটের মধ্যে শেষ করে দেয়। এখানে ওই বক্তা এটা চিন্তা করে না যে আমাকে 1 ঘন্টায় সময় দেওয়া হলো কেন, 59 মিনিট দেওয়া হলো না কেন, আমাকে 1 ঘন্টা 5 মিনিট দেওয়া হলো কেন, 1 ঘন্টা 5 মিনিটে বেশি দেওয়া হলো না কেন, এই প্রশ্ন কিন্তু সে করে না। কারণ তার এতটুকু বুঝ থাকে যে মাহফিল পরিচালনার সুবিধার্থে প্রত্যেক বক্তাকে 1 ঘন্টা করে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটা কোরআন হাদিসের কোনো বিষয় না, মাহফিল পরিচালনার সুবিধার্থে। ওই বক্তা কিন্তু কোনো আলেমই হবেন। যদি কোনো মাদ্রাসায় দর্স দেন তো সেখানে 40 মিনিট করে 1 ঘন্টা, অথবা 1 ঘন্টা করে 1 ঘন্টা। তো তার তো এখানেও প্রশ্ন তোলা দরকার যে 1 ঘন্টা 40 মিনিটের কেন, এটা আবশ্যক কেন? মাদ্রাসা কর্তৃপক্ষ তো বছরের পর যুগের পর যুগ 40 ঘন্টা করে 1 ঘন্টা বা 1 পিরিয়ড করে আসছে। তাহলে 35 মিনিটের সমস্যা কি? 45 মিনিটের সমস্যা কি? এটা হয় না কেন? এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে আবশ্যক মনে করা হচ্ছে কেন? এখানে তো প্রশ্ন তোলা হয় না। কারণ এখানে আমরা বুঝি যে দর্স বাই দর্স
দর্শের ধারাবাহিকতা রক্ষার জন্য, নিজামের জন্য, একটা কানুনের মধ্যে আনার জন্য 40 মিনিট করে এক একটা পিরিয়ড বা 1 ঘন্টা করে এক একটা পিরিয়ড, বছরকে বছর এটাই চলে আসতেছে। তো যদিও 40 মিনিট আবশ্যক না, কিন্তু এটাকে আবশ্যক মনে করা হয়, ধরে নেওয়া হয়। কারণ যদি 40 মিনিট নির্ধারণ করা না হয়, কেউ 35 মিনিট, কেউ 35 মিনিট, ইচ্ছা মতো করলে নিজাম ঠিক থাকে না, পরিচালনায় ব্যাঘাত ঘটে। আপনি আরও দেখবেন বিভিন্ন জায়গায় কোর্স হয়, নাহুর কোর্স, সরফের কোর্স, আদব, বালাগাত, বিভিন্ন কোর্স হয়। সেই কোর্সগুলো 40 দিনের হয়, কোনো কোর্স 20 দিনের হয়, কোনো কোর্স 1 সপ্তাহ হয়। তো সেখানে তো আরবির উপরেই কোর্স হচ্ছে, ইসলামের উপরেই কোর্স হচ্ছে, তাফসিরের উপরে, হাদিসের উপরে কোর্স হয়, 40 দিনের কোর্স। তো সেখানে 40 দিনের কোর্স করে কেন? 42 দিনে কি সমস্যা? 38 দিন হলো না কেন? 20 দিনের কোর্স হয়। তাদের কোর্সের সিস্টেমই এমন যে 20 দিন কোর্স, 1 সপ্তাহ, 7 দিন, 10 দিন, 12 দিন, 18 দিনের কোনো কোর্স নাই, 20 দিনই। তাহলে 20 দিন করলো কেন? তাফসিরের কোর্স 20 দিন কেন? এটাকে আবশ্যক মনে করা হয় কেন? যেই তাফসিরের কোর্স করবে তাকে 20 দিনই করতে হবে, এমনটা কেন? তো এমনটা তো তারা করছে এই জন্য যে তারা দেখতেছে তাদের যে সিলেবাসটা, এটা 20 দিন হইলে মোটামুটি কভার করা সম্ভব। এটা বেশি হইতে পারে, 21 দিন হলে সমস্যা নেই, 19 দিন হলে সমস্যা নাই, কিন্তু পরিচালনার ব্যাঘাত ঘটবে। এই জন্য তারা সেটাকে 20 দিনের মধ্যে সীমাবদ্ধ করে, এর কমও হয় না, বেশি হয় না, ওই পর্যন্ত সীমাবদ্ধ। এটা যেমন বোঝা সহজ, তো দাওয়াত ও তাবলীগের মধ্যে যে একটা 40 দিনের একটা কোর্স, 3 দিনের একটা কোর্স, এক মেহনত, 7 দিনের একটা জামাতবন্দি হয়, 40 দিনের এক জামাতবন্দি হয়, 3 চিল্লার এক জামাতবন্দি হয়, সালে সফরে বের হয়। তো এইগুলিকেও ওরকম আবশ্যক মনে করা হয় না, বরং এইগুলিও পরিচালনা সুবিধার্থে আঞ্জাম দেওয়ার জন্য, দাওয়াতি কার্যক্রম আঞ্জাম দেওয়ার জন্য মার্কাজগুলি মুরব্বীরা মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করছে। যদি 40 দিন হয় তাহলে মোটামুটি একটা বুঝ পয়দা হয়, যদি 3 চিল্লা হয় তাহলে আরও পাকাপোক্ত হয়। আলোচনা আলেমের জন্য যদি সে সাল লাগায়, 1 বছর যদি মেহনত করে, তাহলে তার উম্মত সম্পর্কে মোটামুটি একটা ধারণা পয়দা হয়ে যায়। এটা মুরব্বীরা তার অভিজ্ঞতার আলোকে একটা সিলেবাস তৈরি করছে, এবং পুরো বিশ্বব্যাপী এই সিলেবাসকে একই আন্দাজে চালানোর জন্য তারা এই 3 দিনের জামাতবন্দি করে, মৌকা বুঝে যে এখন 3 দিনের জামাতটাই বেস্ট, মৌকা বুঝে 7 দিনের জামাত, মৌকা বুঝে 1 চিল্লার জামাত, এই জামাতগুলো তারা বের করে। এটা কোরআন ও হাদিস মোতাবেক থাকতেই হবে, 40 দিন কিতাবে থাকতেই হবে, এটা তো জরুরি না। তাহলে তো প্রত্যেকটা বিষয় কোরআন এভাবে লেখা থাকতে হবে। আপনাকে দেখতে হবে যে এটা কোরআন হাদিসের পরিপন্থী হচ্ছে কিনা, তা পরিপন্থী হচ্ছে না। আর নিজামের সুবিধার্থে 40 দিন ধরে নেওয়া হচ্ছে, এই জন্য 38 দিনও বা 36 দিনে কোনো জামাত নাই, 42 দিনে কোনো জামাত নাই, 40 দিনেরই জামাত, 1 চিল্লা। হ্যাঁ, সে যদি আগে থেকে চলে আসে তাহলে তার তাবলিগ যে হবে না তা না, এমনটা তো বলা হয় না। সে তাবলিগে গেছে, তাবলিগে কোনো ফেল নাই, সবাই পাস, কিন্তু তার চিল্লাটা হয়নি, এটাও বলা হবে। যেমন যদি কেউ কোর্স পূর্ণ করার আগে সে যদি চলে আসে তাহলে সে পরিপূর্ণ কোর্স করেনি, এটা বলা হবে। কিন্তু কোর্সের দ্বারা ফায়দা হয় কিনা? যদি কেউ চিল্লার আগে চলে আসে, তার চিল্লা হয়নি, কারণ সে 40 দিন পুরা করেনি, তো চিল্লা কীভাবে হবে? চিল্লা হয়নি, কিন্তু তার তাবলিগ তো হয়েছে, তার তাবলিগ তো বৃথা যায়, এমনটা তো বলা হয় না। এই জন্য 40 দিন এটাকে চেঞ্জ করতে হবে, এটা আবশ্যক মনে করা হয় কেন? এই কথা বলা নিতান্তই ভুল, কারণ এটা ওইভাবে আবশ্যক মনে করা হয় না, বরং নিজামের সুবিধার্থে 40 দিন 3 চিল্লা এমনটা নির্ধারণ করা হয়। এটা চেঞ্জ করার কিছুই নাই। আরেকটা কথা হলো যে তাবলিগের এই যে উসুলগুলি, এই যে তাবলিগে বের হওয়া, এই যে উমুমে গাছ, এইগুলো কোরআন হাদিসে কই আছে? এইগুলো কোরআন হাদিসে আছে? রসুলের জামানায় কি এই তাবলিগ ছিল? এই তাবলিগ তারা কই পাইছে? এত হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নতুন করে সৃষ্টি করছে, এটা তো বেদাত, এই তাবলিগ করা যাবে না, এমনটা মনে করা হয়, এমন দাবি, এমন প্রশ্ন পেশ করা হয়। তাহলে আপনি আজকে খুঁজে দেখেন, যত ইসলামিক দল আছে প্রত্যেকটা ইসলামিক দলের একটা গঠনতন্ত্র আছে কিনা? ওই ইসলামিক দল ওই গঠনতন্ত্র মোতাবেক মেহনত করে, ওটাকেই তারা আবশ্যক মনে করে, ওই অনুযায়ী তারা শীত তৈরি করে, কে কতটুকু মেহনত করছে সে অনুযায়ী টিক চিহ্ন দেয়, ওটা নিয়ে তারা বৈঠক করে। ওই গঠনতন্ত্র কোরআন হাদিসে কোথায় আছে? কোথাও আছে? নাই। কিন্তু ওটা কোরআন হাদিসের পরিপন্থী না, পরিপন্থী না হওয়ার কারণে ওটা ঠিক আছে। অনুরূপভাবে কোনো মানুষের সিলেবাসে যেগুলো লেখা আছে ওগুলো কোরআন হাদিসের কোথায় আছে? স্পষ্টভাবে নাই। কিন্তু ওটা কোরআন হাদিসের পরিপন্থী না। কোরআন হাদিস বিভিন্নভাবে ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস,
ইবারাতুন নাস বিভিন্নভাবে সেগুলোকে সমর্থন করে। সেভাবে একটা সিলেবাস, একটা নিজাম, একটা মেহনত, ভিন্ন ভিন্ন মেহনত এগুলো তৈরি করা হয়। তো দাওয়াত ও তাবলীগের নিজামগুলি, উসুলগুলিও তেমন, যেটা মেহনতকে সুচারুভাবে পরিচালনা করার জন্য মুরব্বীরা আলেমগণ বসে একটা সিলেবাস তৈরি করছে। এটা কোরআন হাদিসের পরিপন্থী এখানে কিছুই নাই। আমার কাছে মনে হতে পারে যে পরিপন্থী, তাহলে আমি সেটা ওলামাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা মেহনতের মধ্যে কিছু না কিছু এফরাত তাফরিদ থাকে, প্রত্যেকটা মেহনতের মধ্যে। যেহেতু আমরা মানুষ, এফরাত তাফরিদ থাকে, তো আমাদেরকে এভাবেই চলতে হবে। এফরাত তাফরিদ হলে সেটাকে মানিয়ে নিতে হবে। কিন্তু কোন একটা বিষয় এফরাত তাফরিদ দেখে সেই মেহনতকে যদি আপনি বাদ দিয়ে দিতে চান, তাহলে দুনিয়ার কোনো মেহনতে আপনার দ্বারা করা সম্ভব হবে না। জন্য এটা লক্ষণীয় যে গঠনতন্ত্র যে কোরআন হাদিসে পাতায় পাতায় ইবারাতুন নাস আকারে স্পষ্ট থাকতে হবে, এটা জরুরি না। কারণ কোনো দিনের মেহনতি এভাবে থাকে না। দেখতে হবে যে উসুল মোতাবেক হচ্ছে কিনা, কোরআন হাদিসে পরিপন্থী হচ্ছে কিনা, তাহলে আমাকে বেঁচে থাকতে হবে। নতুবা সেটাকে আমি সাপোর্ট দেব, আমি রফিক মনে করব, শরিক মনে করব না। দিনের সব মেহনতকে রফিক মনে করতে হয়, যে দিনকে হার मेहनत को রফিক সমঝো, ফরিক না সমঝো। তো আরেকটা কথা কি বলা হয় যে তাবলীগের মধ্যে, এই যে তাবলীগের মধ্যে একজন আলেম থাকে, আবার সেই জামাতের জিম্মাদার হয় একজন সাধারণ মানুষ। আলেম বসে থাকে, তো সেখানে বসে একজন আম মানুষ সে বয়ান করে। এটা পরিবর্তন করতে হবে, এমনটা অনেক সময় শোনা যায় যে একজন আলেম বসে থাকে আর একজন আম মানুষ সেখানে বয়ান করবে। এটা কেমন তাবলীগ? একজন আলেম থাকা অবস্থায় জামাতের জিম্মাদার একজন আম মানুষ হবে, এটা কেমন তাবলীগ? এটাকে পরিবর্তন করতে হবে। এখানেও বিষয়টা এমন যে একজন তাবলীগ, একজন আলেম, সে ইলম আছে বহু, কিন্তু এই ময়দানে সে নতুন। এই ময়দানে নতুন হওয়ার কারণে তাকে তো শিখতে হবে, তাবলীগের উসুলগুলো শিখতে হবে। তাবলীগে কখন কি হয় এটা শিখতে হবে তাকে। আপনি যদি কোনো অফিসে প্রথমে যোগ দেন, তো সেই অফিসের কিছু নিয়মকানুন থাকে। আপনি বড় জ্ঞানী ব্যক্তি হওয়া সত্ত্বেও সে অফিসের কারণ আপনি জানেন না, যার কারণে যে জানে তার অধীনে থেকে আপনাকে শিখতে হয়, তারপরে আপনি ওই অফিসের বস হতে পারবেন। ঠিক এখানে একজন আলেম অনেক এলেমের অধিকারী, কিন্তু তাবলীগের ময়দানে তো সে নতুন, যার কারণে জামাতের জিম্মাদার, তাবলীগের জিম্মাদার তাকেই বানানো হয় যে ওই মেহনত সম্পর্কে ভালো বোঝে। মেহনত সম্পর্কে ভালো বোঝে এমন ব্যক্তিকে জিম্মাদার বানানো হয়। তো অনেক সময় কোনো আলেমও তার অধীনে থাকে এই হিসেবে যে একজন জিম্মাদার সে যদি আলেম নাও হয় তবুও সে উসুল মোতাবেক জামাতকে পরিচালনা করতে পারেন। যে আলেম যখন থাকবে তখন সে তার কাছ থেকে শিখবে, শিখার পরে ওই আলেম জিম্মাদার হবে। এই জন্যই তো আলেমদের উচিত যে এই মেহনতের সাথে সময় নিয়ে এই মেহনতকে বুঝে নিজে এই মেহনতে রাহবারি করে। এই জন্যই তো আলেমদের তাবলীগ করতে হবে। সে জানে না, যে জানে তার কাছ থেকে শিখে নিলাম। আরেকটা কথা হলো যে আলেম উপস্থিত থাকা অবস্থায় এখানে বসে বয়ান করে, এটা কেমন? হাত নেড়ে নেড়ে বয়ান করে, এটা আবার কেমন তাবলীগ? এটা আলেমকে অসম্মান করা হয় না? না, এটা অসম্মান করা হবে কেন? এখানে তো মুজাকারা, এটা 6 নম্বরে মুজাকারা হচ্ছে। আলেম তো সবই জানে, যারা বয়ান করতেছে এরা সবই জানে। এটা জাস্ট ইমানই মুজাকারা হচ্ছে। তো ইমানই মুজাকারার ক্ষেত্রে কেউ বড় হয় না, কেউ ছোটও হয় না। ছোট বড়র সাথে মুজাকারা করতে পারে, বড় ছোটোর সাথে মুজাকারা করতে পারে, দিনের বিষয়ে আপোষে মুজাকারা হইতে পারে। তো এখানে এমন তো না যে ওই আম মানুষ এখানে বসে সে হেদায়াত দর্শ দিচ্ছে, মাসনা মাসাইল বলতেছে। সে আল্লাহ তাআলার কিছু সিফাত, কিছু গুণাবলী, কিছু বরত্ব নিয়ে এটাকে মুজাকারা বলে। আর মুজাকারার ভিতরে কেউ বড় কেউ ছোট এই বিবেচনা করা হয় না, সবাই সমান। ছোট সে বড়র সাথে মুজাকারা করতে পারে, বড় সে ছোটোর সাথে মুজাকারা করতে পারে। মুজাকারা যে যে বয়সে বড় তারই করতে হবে, যে ছোট সে করলে বেয়াদবি, বিষয়টা এমন না। যদি ওই আম্মা যদি সে বয়ান করে, ইসলামে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা শুরু করে, তখন এটাকে বেয়াদবি হিসেবে ধরা হবে। তখন এখানে আপত্তির জায়গা যে আলেমের সামনে কিভাবে এসব বিষয় বয়ান করে। তো তাবলীগের ময়দানটাই এমন যে যেখানে শুধুমাত্র 6 উসুলের উপরে তাবলীগকে সীমাবদ্ধ করা হয়েছে। আর এই 6 উসুলের ভিতরে মাসলা মাসাল সম্পর্কে কিছুই নাই, বরং এটাই বলা হয় যে আমরা ফাজাইলে এলেম তালিমের হালকা থেকে শিখবো, মাসাইল এলেম আলেমদের কাছে যাবো। তার মাসাইল এলেম সম্পর্কে এখানে আলোচনা হবে না, ওটা আলেমদের কাছে যেতে হবে, ওই আলেমের কাছে জিজ্ঞেস করা হবে। কাজে তার সম্মানকে অক্ষুণ্ণ রাখা হচ্ছে। এখানে বসে কেউ মাসলা মাসাল সম্পর্কে আলোচনা করে না, কাজে এখানে আলেমকে অসম্মান করা হচ্ছে না। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো তাবলীগের মধ্যে 6 নম্বরের উপর তাবলীগকে সীমাবদ্ধ করা হলো কেন? 6 নম্বর কই পাইছে?
6 নম্বর কারণ এই আলোচনা, এই দাবি উত্থাপিত করা হয়। তো তাবলিগের মতো অনেকে এরকম বলে যে তাবলিগের মতো অনেক কিছুই নাই, শুধুমাত্র 6টা পয়েন্ট আছে, এখানে জিহাদ নাই, জিহাদ সম্পর্কে আলোচনা করা হয় না, তাবলিগের মধ্যে জিহাদ সম্পর্কে আলোচনা করা হয়। কেমন তাবলিগ যে জিহাদ করে না? তো ভাই তাবলিগের মধ্যে তো অনেক কিছুই নাই। তাবলিগের মধ্যে, তাবলিগের বয়ানের ভিতরে যাকাত সম্পর্কে আলোচনা করা হয়, হজ সম্পর্কে আলোচনা করা হয়, কুরবানি সম্পর্কে, বাদমাগি বয়ানে কুরবানি সম্পর্কে তাশকিল করা হয়, হয় না। তো শুধু আপনি জিহাদ দেখলেন কেন? কুরবানি নিয়েও তো আলোচনা করা হয় না, জাকাত নিয়েও তো আলোচনা করা হয় না, হজ নিয়েও তো আলোচনা করা হয় না, শুধুমাত্র ওই 6 নম্বর নিয়ে তো আলোচনা করা হয়। কেন করা হয়? কারণ তাবলিগ এটা পরিপূর্ণ দিন নয়। যদি তাবলিগ পরিপূর্ণ দিনের মেহনত হতো তাহলে আপনি বলতে পারতেন যে তাবলিগের মধ্যে এটা নেই কেন। তাবলিগের মধ্যে শুধুমাত্র 6টা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, 6 পয়েন্ট, সে বাদ, 6 নম্বর বা 6 উসুল বা 6টা কথা। এই 6টা কথা সম্পর্কে যখন আলোচনা করা হয় তখন একজন মানুষের মধ্যে পরিপূর্ণ দিন আসে না, বরং দিনের একটা বুঝ পয়দা হয় যে আমাকে দিন মোতাবেক চলতে হবে। এই 6 কথা যখন সে শুনে যখন সে এটা বোঝে যে আমাকে আল্লাহ রাস্তায় বের হতে হবে, যখন সে শোনে যে মাসলা মাসাল এলেম আমার ওলেমা ইকরামের কাছে গিয়ে শিখতে হবে, যখন সেটা বোঝে যে আমার নামাজের জন্য মাসলা মাসাইল জানতে হবে, এই দিন কিন্তু তার মধ্যে পরিপূর্ণ আসেনি, দিনের বুঝ পয়দা হয়েছে। এই 6 কথার মাধ্যমে দিনের বুঝ পয়দা হয়, তখন সে একজন আলেমের কাছে যাবে, তখন সে একটা মাদ্রাসায় গিয়ে ভর্তি হবে, তখন সে বয়স্ক শেখায় যাবে, তারপরে সে দিনের প্রত্যেকটা বিষয় জানবে এবং পরিপূর্ণ দিনদার হবে। এই জন্য 6 নম্বরের শুরুতে বলা হয় যে দিনের উপর চলা সাহস। দিনের উপর চলে ফেলছে এমন না, চলা সাহস হবে, মানে দিনের বুঝ পয়দা হয়ে গেলে আলেমের কাছে যাবে, মাদ্রাসার কাছে যাবে, কিতাব পড়া শুরু করবে আলেমের তত্ত্বাবধানে, তখন দিনের উপর চলা সহজ হয়ে যাবে। তো এটাই বলা হয়, এটা তো পরিপূর্ণ দিন নয়। তাবলিগে পুরা 30 পারা কোরআনের তাবলিগ করা হয় না, তাবলিগে হাজার হাজার হাদিসের তাবলিগ করা হয় না। নির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনা করা হয়, যে বিষয়গুলি সকলের কাছে গিয়ে বলা যায়, যেহেতু এটা পুরো বিশ্বব্যাপী মেহনত, কাজেই সকলকে নিয়ে একই প্ল্যাটফর্মে চলার জন্য প্রথমত দিনের মৌলিক কিছু কথা তাকে বলা হয়, যার দ্বারা যেন তার দিনের বুঝটা পয়দা হয়ে যায়। দিনের বুঝ পয়দা হলে সে দিন অনুযায়ী চলার জন্য আলেমের কাছে যাবে। এই জন্য 6 নম্বর। এটা তো পরিপূর্ণ দিন নয়, কাজে এই কথাগুলো অবান্তর। তাবলিগের মধ্যে এই নাই, ওই নাই, এটা তো আমরা খুব ভালো করেই জানি। 77 শাখার কয়টা শাখা নিয়ে তাবলিগের মধ্যে আলোচনা করা হয়? খাতে কোনে কয়েকটা শাখা নেই। এই জন্য জিহাদ সম্পর্কে আলোচনা নেই কেন, এই প্রশ্ন করা এটা অবান্তর। জিহাদ সম্পর্কে আলোচনা যদি আজকে করা হয় তাবলিগের মধ্যে, আপনি চিন্তা করে দেখেন যে এই মেহনতকে জঙ্গিবাদ বলে সরকার এটাকে বন্ধ করে দেবে। আজকে এই তাবলিগের মেহনতে সমস্ত দল, ইসলামিক হোক অনইসলামিক হোক, সবাই তাবলিগকে শ্রদ্ধা করে। বাদমাগরিব বয়ানে সবাই বসে, সবাই জামাতবন্দি হয়। দলীয় কোন দল না, এখানে কোনো দলীয় কোন দল, সবাই আসতেছে। এটা এমন এক প্ল্যাটফর্ম যেটা সব ইসলামিক দলকে এক করে দেয়। যদি জিহাদ সম্পর্কে আলোচনা করা হয় জঙ্গিবাদ নাম দিয়ে, এই মেহনতটা বন্ধ হয়ে যাবে। যেখানে টুঙ্গির বিশ্ব ইস্তেমায় তুরার নদীর তীরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশে আসতো, কিছু ইসলামের কথা শুনতো, আল্লাহ তাআলার ইয়াকিন পয়দা হতো, নবী রাসূলের কাহিনী শুনতো, তো এটাও বন্ধ হয়ে যাবে। এই জন্য এখানে জিহাদের আলোচনা রাখা হয়নি। অনেক বিষয় রাখা নেই, সমসাময়িক কোনো বিষয়ের আলোচনা এখানে নিষেধ। মাসলা মাথা সম্পর্কে আলোচনাও নিষেধ, কারণ এখানেও ইখতিলাফ বা মতভেদের সুযোগ আছে। কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষ এর রেফারেন্স দিয়েও আলোচনা করা নিষেধ, কারণ এখানেও মতভেদ সৃষ্টি হতে পারে। অনেক বিষয় যেসব বিষয়ে আলোচনা হলে মতপার্থক্য সৃষ্টি